আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এটা হচ্ছে একটা লেট আপলোড। জানুয়ারির আপনার ২১ তারিখে ইরামের জন্মদিন ছিল। এটা হচ্ছে জন্মদিনের আগের দিন সন্ধ্যাবেলা আমরা ওর জন্য একটা বার্থডে গিফট হিসাবে সাইকেল কিনতে গিয়েছিলাম। তো ও এইটা নেবে না, পিঙ্ক কালারের সাইকেল নেবে এবং আরও ছোট সাইকেল নেবে। এই জন্য জেদ করছিল। তো ওকে অনেক বোঝানোর চেষ্টা করছিলাম যে বাবা তুমি তো ছেলে, আর এই সাইকেলটা অনেক সুন্দর আর হেভি সাইকেলটা, আর এই দোকানটাতে না অনেক সাইকেল আছে। এটা চকবাজারের ওখানে হোলসেলের যে সাইকেলের দোকানগুলা, ওখান থেকেই কিন্তু আসলে যারা কুমিল্লার লোকাল আছেন ওখান থেকে কিনলে কিন্তু ভালো দামে আর টেকসই সাইকেল কেনা যায়। তো এখানে বাসায় চলে এসেছি আমরা, বড় একটা অটো নিয়ে তারপর এসেছিলাম আমরা। তো এখানে ইরাম সাইকেল চালাচ্ছে গ্যারেজে, আর কারেন্ট ছিল সাথে। ও খুবই হ্যাপি ছিল এখানে বাসায়। তো আমি বললাম তো ওকে তুমি আসো সাইকেলটা চালাও। ও খুবই খুশি ছিল, আর এটা ওর খুব পছন্দের একটা ড্রেস ছিল। আর আমি সুযোগ পেয়েছি যেহেতু আবার কিছু হাঁড়ি পাতিল কিনে ফেলেছি। আমার না হাঁড়ি পাতিলের খুব শখ। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা ওর স্কুল ড্রেস পরেছে, স্কুলে যাবে। তো সাইকেলের সামনে একটু ওর ফটোশ্যুট করলাম। ওকে স্কুলে দিয়ে আমি একটু দোকানে গিয়েছিলাম বাচ্চাদের জন্য আরও কিছু চকলেট, তারপর বেলুন, ওয়েফার এগুলো কিনে এখানে ওদের মিসকে দিয়েছি। আর ক্লাসের সব বাচ্চাদের জন্য চকলেট, বেলুন, ওয়েফার এগুলো দেওয়ার জন্য বলেছি। এখানে ইরামকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, ম্যামের সামনেই কিন্তু আছে, ম্যাম ধরে রেখেছে আর সবাই ওকে উইশ করছে, হ্যাপি বার্থডে বলছে। আসলে আমি চেষ্টা করি প্রত্যেক বছর জন্মদিনে ওকে স্কুলে নিয়ে যাওয়ার, স্কুলের সবাইকে গিফট দেই, আর হচ্ছে যে সবাই ওকে উইশ করে। আমার মনে হয় এটা ওর জন্য মেমোরেবল হবে, আমার জন্যও মেমোরেবল হবে, মনে থাকবে। ওখানে স্কুলের যে আপনার খালা ছিল, তারপরে পিয়ন ছিল, ম্যাক্সিমাম সবাইকেই আমি চকলেট দিয়েছি। তো এখানে বাসায় চলে এসেছি, প্রেশার হাই বা লো কিছু একটা হয়েছে, ডাবের পানি খেয়ে নিলাম। ওই দিন আমার হেল্পিং হ্যান্ড আসে নাই, আর হাতও কেটে ফেলেছি। তা খুব ব্লিডিং হচ্ছিল, শরীর ভীষণ খারাপ লাগছে, কিন্তু বাচ্চার জন্মদিন, ওর জন্য তো রান্না করতে হবে। আর এখানে এই মেশিনটাতে সালাদ করে নিয়েছি। আর দেখা যায় বিশেষ দিনগুলোতেই আমাদের হেল্পিং হ্যান্ডরা আসে না, কিন্তু আমাদের কাজ তো আর থেমে থাকে না, আমরা তারপরেও কাজ করে ফেলি। এখানে পোলাও রান্না করেছি, রোস্ট করেছি। বাচ্চারা আসলে এই রোস্ট হলে আর পোলাও হলে আর কিছুই খেতে চায় না। তো এখানে কাবাবও ভেজেছিলাম, কাবাবের সাথে ডিমটা ভেজে ফেলেছি। তো সালাডটা আসলে অনেক মজা হয়েছিল। তো আমার হাজব্যান্ড আবার হাতটা ব্যান্ডেজ করে দিয়েছে, কারণ ব্লিডিং কোনোভাবেই বন্ধ হচ্ছিল না। তো এখানে ঘর সাজানোও হয়ে গিয়েছে বেলুন দিয়ে। বিশেষ দিনগুলোতে সাজালে বাচ্চারা অনেক পছন্দ করে। আসলে ফ্যামিলির মা বাবা এরাই তো হচ্ছে যে আপন সবচেয়ে বেশি। আর বাচ্চারা এখন যে একটা অবস্থা, ফ্ল্যাট বাসায় একা একা মা বাবার সাথে থাকে। তো মা বাবাকেই আসলে ওদেরকে সেলিব্রেট করাটা শেখাতে হবে। এখানে ইরামের কেকটা ডেকোরেশন করব এখন বিকেলবেলা। তো এখানে কেক ডেকোরেশন করছে, আর ঘরটা আবার দেখালাম আমি। কারিন, তারপরে ইরাম, কারিনের বাবা, ওরা মিলে ঘর ডেকোরেশন করছে। ইরামের জন্য ফ্লাওয়ার এনেছে, যেহেতু আমার জন্মদিনে দেওয়া হয় তো ওরাও সেটা আশা করে যে ওদেরকে দিবে। ইরামের স্পাইডারম্যান ড্রেস পরা, তো খুব আনন্দ করছিল আর খুশি হচ্ছিল, বলছিল যে মা আজকে আমার জন্মদিন। আর এটা হচ্ছে কুমিল্লার যে জীবনেসা আপু শাহনাজ, তো ওনার ওখানে আবার একটা মেশিন আছে, ওখানে ওয়েফার পেপারে এটা করা যায়, এগুলো ক্যারেক্টারগুলো খাওয়া যায়। এটা কেটে তারপর কেকের উপর লাগাবো, এটা আমাকে কারেন্ট কাজটা করে দেবে। তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কুমিল্লার কোনো বেকারিতেই কিন্তু এটা পাওয়া যাবে না। আর ওনার কাছে কোর্সটা করলে, আর ওনার কাছে এই মেশিনটা আছে, এনে করা যায়। তো এখানে ইরাম রেডি হয়েছে, আমরা রেডি হয়ে গিয়েছি। ইরামের আবার তখন ঠান্ডা ছিল, তো এই ড্রেসটা খুবই পছন্দ। ও পরলে বলে যে আমাকে বান্টির মতো লাগে, ওই যে চিকু বান্টি একটা কার্টুন আছে না নিক টিভিতে। তো ও খুব হ্যাপি ছিল। এটা হচ্ছে কেকের ফাইনাল লুক, মাইনক্রাফট ক্যারেক্টার। এই সবগুলো ক্যারেক্টারই কিন্তু খাওয়া যায়। আর এটা হচ্ছে ওয়েফার পেপার, পিছনে একটা স্টিকারের মতো আছে, ওটা খুলেই খাওয়া যায়। তো এইটার জন্যই মূলত ওরা এটা পছন্দ করে। আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো কেকটা। আর এখানে ইরামকে জিজ্ঞেস করছিলাম যে তোমার কেক পছন্দ হয়েছে? তো ও বলছিল যে হ্যাঁ মা, আমার অনেক পছন্দ হয়েছে মাইনক্রাফট, সবাই মাশাআল্লাহ বলবেন, আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। তো এখানে আমরা কেক কাটবো। আর ওর পছন্দ হচ্ছে এলিট প্যালেস রেস্টুরেন্ট, ও ওখানে প্লেগ্রাউন্ড যেহেতু আছে ওখানে যেতে পছন্দ করে।
তো ওকে নিয়ে যাব। এখানে আমি রেডি হয়ে গেছি। আমার হিজাবটা ভালো করে পরা হয়নি। আসলে এখনও আমি শিখছি। হিজাব একসময় ভালো হয়, একসময় হয় না। কি করব? এখানে হচ্ছে বাবা আর ছেলে যে ফুল দিচ্ছে, তারপর এখানে ভাই-বোন ফুল দিচ্ছে। ওরা একটু মেমোরিটা আমি ক্যাপচার করে রাখলাম। সবাই দোয়া করবেন ওদের জন্য, যেন সবসময় আল্লাহ মিল মহব্বত ওদের মধ্যে এরকম রাখে আর ভালো মানুষ হতে পারে। এখানে আমরা কেক কাটবো, এই জন্য সবাই মানে বসেছি। তো আমি চাই যে আমার বাচ্চারা অনেক বড় হবে, সমাজের জন্য কিছু করবে, মানবিক মানুষ হবে, বাবা মাকে ভালোবাসবে, তারপর হচ্ছে সমাজের জন্য করবে, মানুষের জন্য করতে পারবে। আপনারাও দোয়া করবেন যেন ওরা মানুষের মতো মানুষ হতে পারে। শুধু বড় হলেই তো হবে না, মানুষও হতে হবে, মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে, দেশের কল্যাণে যেন লাগতে পারে। তো ভালো থাকবেন সবাই, আর আমার বাচ্চাদের জন্য, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।